এদিকে আজকের সবচেয়ে বড় খবর, নত হয়ে ইরানের সাথে ফের আলোচনায় ডোনাল্ড ট্রাম্প, মুখে কেবল হাতি ঘোড়া মারা। এনি থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ইরানের সকল বন্দরে অবরোধ শুরু করেছে। ডোনাল্ড ট্রাম্প আগে বলেছিল যে ইরানকে কাবু করার অনেক রকম তাদের বিকল্প অস্ত্র আছে, বিকল্প কৌশল আছে। সেই কৌশলই এখন আরোপ করা শুরু করেছে। ইসলামাবাদের আলোচনা ভেস্তে যাওয়ার পর এখন ইরানকে অবরোধ করছে সমুদ্র অবরোধ। অবরোধের আওতাভুক্ত জলসীমায় কোনো জাহাজ গেলে তা আটক, দিক পরিবর্তন বা জব্দ করা হতে পারে। এদিকে নিজের পতন নিজেই ডেকে এনেছেন ডোনাল্ড ট্রাম্প। এনি থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। 21 ঘন্টার আলোচনা। গত 47 বছরে এত উঁচু পর্যায়ে বৈঠক আর হয়নি। চুক্তির কলম তোলার মতো অবস্থা। তারপর একটা ফোন এলো আর সব শেষ। ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি আলোচনা যেভাবে ভেস্তে গেল তা নিয়ে এখন প্রশ্ন উঠছে সারা দুনিয়ায়। আর সেই ব্যর্থতার জের ধরে যুক্তরাষ্ট্র এখন ইরানের সব বন্দর অবরোধ করতে নেমেছে। মিত্রদের পিছিয়ে যাওয়া, কূটনীতির টেবিল ভাঙা, একটার পর একটা ঘটনায় এই যুদ্ধ এখন এক নতুন মোড়ে এসে দাঁড়িয়েছে। এদিকে হরমুজ নিয়ে চলছে ভয়ঙ্কর খেলা। ইরানের জাহাজ ধ্বংস করবে যুক্তরাষ্ট্র, পাল্টা হুঁশিয়ারি তেহরানের। এনে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ইরানের করাজে ট্রাম্পের সামনে 3টি কঠিন পথ। আমেরিকার চাপের মুখে পড়ে কোনোভাবেই মাথা নত করবে না ইরান। পরিস্থিতি সামলাতে এখন ডোনাল্ড ট্রাম্পের সামনে খোলা আছে মাত্র 3টি পথ: সরাসরি সামরিক হামলা, আরো কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা, অথবা পদ্মার আড়ালে কূটনীতি। যে কোনো একটা ভুল সিদ্ধান্ত পুরো মধ্যপ্রাচ্যে ভয়াবহ যুদ্ধ বাঁধিয়ে দিতে পারে। এদিকে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় 4 দফা প্রস্তাব চীনের। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। ইরান হঠাৎ এমন এক গোপন অস্ত্র দেখালো যা সমুদ্রের নিচে নিঃশব্দে ঘুরে বেড়াতে পারে। নতুন আন্ডার ওয়াটার ড্রোন আজ তার উন্মোচন করেছে ইরান, যা 4 দিন পর্যন্ত পানির নিচে লুকিয়ে থাকতে পারে এবং 600 কিলোমিটার দূর থেকেও আঘাত হানতে সক্ষম। বিশ্লেষকদের মতে যদি এই ড্রোন মোতায়েন হয় স্ট্রেট অফ হরমুজ এলাকায়, বাতাসে বারুদের গন্ধ আর সমুদ্রের উত্তাল তরঙ্গের মাঝে অশান্তির ছায়া। কায়াহীন এক কালো থাবার গ্রাসে মধ্যপ্রাচ্য থমকে আছে বিশ্ব। তার মাঝেই এক টুকরো শান্তির খোঁজে এখন গোটা বিশ্ব। ঘড়ির কাঁটা টিকটিক করে জানান দিচ্ছে হাতে সময় আছে আর মাত্র কয়েকদিন। আগামী 21 এপ্রিল শেষ হতে চলেছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার 2 সপ্তাহের যুদ্ধবিরতি। যুদ্ধের দামামা থামিয়ে ফিরে আসবে কি শান্তি, নাকি আবারও গর্জে উঠবে কামান? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে হোয়াইট হাউস থেকে তেহরানের অলিগলিতে। ইসলামাবাদের সেই ম্যারাথন আলোচনা ছিল যেন টানটান উত্তেজনার এক থ্রিলার। দীর্ঘ 21 ঘন্টা মুখোমুখি বসেছিলেন মার্কিন প্রতিনিধি জেডি ভ্যান্স এবং ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকর গালিবাফ। সূত্রের খবর, চুক্তির একেবারে দোরগোড়ায় পৌঁছেও শেষ মুহূর্তে থমকে গেছে সব। এক পাকিস্তানি সরকারি কর্মকর্তার ভাষায়, সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ করেই দৃশ্যপট বদলে গেল। যেন সাফল্যের খুব কাছে গিয়েও ফসকে গেল কাঙ্ক্ষিত সেই সন্ধি। আলোচনার প্রধান কাঁটা হয়ে দাঁড়িয়েছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী আর ইরানের পারমাণবিক কর্মসূচি। বিশ্বের জ্বালানি সরবরাহের এই ধমনী ইরান বর্তমানে অবরুদ্ধ করে রেখেছে, যা মুক্ত করতে বদ্ধপরিকর ওয়াশিংটন। অন্যদিকে ইরানের পরমাণু কর্মসূচি এবং তেহরানের ওপর চেপে বসা আন্তর্জাতিক নিষেধাজ্ঞার পাহাড় সরানোর দাবি থেকে এক চুলো নড়তে নারাজ গালিবাফ প্রশাসন। এই দড়ি টানাটানির মাঝেই লেবাননের ওপর ইসরায়েলি হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। সোমবার সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কণ্ঠে শোনা গেছে সেই চিরচেনা কথা। তিনি ইঙ্গিত দিয়েছেন অন্য পক্ষ থেকেই আলোচনার জন্য ডাক এসেছে। ট্রাম্পের দাবি, ওরা একটি চুক্তিতে আসতে চায়, তবে শর্তহীন কোনো আলোচনায় যে তিনি বসবেন না তাও পরিষ্কার করে দিয়েছেন। ট্রাম্পের সাফ কথা, তেহরান যদি মার্কিন শর্ত মেনে নিতে প্রস্তুত থাকে তবেই তিনি সরাসরি আলোচনায় বসতে আগ্রহী। এখন প্রশ্ন উঠছে, পরবর্তী গন্তব্য কোথায়? সূত্রের খবর, বৃহস্পতিবার ফের আলোচনায় বসতে পারে 2 পক্ষ। সম্ভাব্য ভেন্যু হিসেবে শোনা যাচ্ছে সুইজারল্যান্ডের জেনেভা অথবা আবারও পাকিস্তানের ইসলামাবাদের নাম। তবে মার্কিন কর্মকর্তারা এখনো নির্দিষ্ট স্থান বা সময়ের কথা খোলাসা করেননি। এদিকে এই 6 সপ্তাহে রক্তক্ষয়ী যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে অস্থিরতা চরমে। তেলের দাম থেকে শুরু করে আন্তর্জাতিক বাজারের শেয়ার সবই এখন দুলছে ওয়াশিংটন আর তেহরানের সিদ্ধান্তের পেন্ডুলামে। যদি 21 এপ্রিলের মধ্যে কোনো সমঝোতা না হয় তবে মধ্যপ্রাচ্যের এই আগুন দাবানলের মতো ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। মধ্যপ্রাচ্যের আকাশ কি তবে চূড়ান্ত যুদ্ধের বারুদে ঢেকে যাচ্ছে? পারস্য উপসাগরের নীল জলরাশি আজ 15টিরও বেশি মার্কিন যুদ্ধজাহাজের দখলে। লক্ষ্য ইরানের বন্দরগুলো পুরোপুরি অবরুদ্ধ করা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি, ইরানি জাহাজ নড়াচড়া করলেই তা ধ্বংস করে দেওয়া হবে। কিন্তু প্রশ্ন হলো, ট্রাম্পের এই হুঙ্কার কি সত্যিই ইরানকে থামাতে পারবে, নাকি এই একগুয়েমি সিদ্ধান্তের মাধ্যমে ট্রাম্প নিজের এবং আমেরিকার আধিপত্যের পতন ডেকে আনছেন? কারণ খোদ আমেরিকার দীর্ঘদিনের মিত্ররাই এখন ট্রাম্পের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। ওয়াল স্ট্রিট জার্নালের তথ্যমতে হরমুজ প্রণালীতে সোমবার থেকে শুরু হয়েছে মার্কিন সামরিক অবরোধ। ট্রাম্প প্রশাসন মাদকের নৌকার মতো ইরানি জাহাজগুলোকে গুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে। এদিকে ইরানও হাত গুটিয়ে বসে নেই। দেশটির বিপ্লবী গার্ড বাহিনী স্পষ্ট জানিয়ে দিয়েছে এই অবরোধ যুদ্ধবিরতির লঙ্ঘন। তাদের পাল্টা হুঁশিয়ারি, ইরানের বন্দর যদি নিরাপদ না থাকে তবে ওমান সাগর বা পারস্য উপসাগরের কোনো বন্দরই নিরাপদ থাকবে না। 28 ফেব্রুয়ারি শুরু হওয়া এই যুদ্ধের আগুন 40 দিনের লড়াই আর নামমাত্র 2 সপ্তাহের যুদ্ধবিরতির পর এখন আরও ভয়াবহ রূপ নিচ্ছে। ট্রাম্পের এই আগ্রাসনে সবচেয়ে বড় ধাক্কাটি এসেছে লন্ডনের পক্ষ থেকে। বিবিসি জানিয়েছে, ব্রিটিশ সরকার স্পষ্ট করে দিয়েছে তারা এই অবরোধে অংশ নেবে না। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, কোনো চাপের কাছেই তারা নতি স্বীকার করবেন না এবং এই সংঘাতের দায়ভার নেবেন না। শুধু ব্রিটেন নয়, পুরো ন্যাটো জোট এখন ট্রাম্পের বিপক্ষে।
পক্ষে। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো সরাসরি জানিয়েছেন তারা কোনো আক্রমণাত্মক মিশনে নেই। মিত্রদের এই পিছুটান ট্রাম্পকে এতটাই ক্ষিপ্ত করেছে যে তিনি এখন ন্যাটো থেকে আমেরিকাকে সরিয়ে নেওয়ার হুমকি দিচ্ছেন। ট্রাম্পের এই জেদ বিশ্ব অর্থনীতিতে দাবানল ধরিয়ে দিয়েছে। অবরোধের ঘোষণার সাথে সাথেই বিশ্ববাজারে তেলের দাম এক ধাক্কায় বেড়েছে প্রায় 8%। বিশেষজ্ঞরা বলছেন হরমুজ প্রণালী বন্ধ হওয়া মানে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বিপর্যয় নেমে আসা। ব্রিটেন ও ন্যাটোর দেশগুলো মূলত তাদের জনগণের জীবনযাত্রার ব্যয় ঠিক রাখতেই ট্রাম্পের পাশ থেকে সরে দাঁড়িয়েছে। কিন্তু ট্রাম্প কি তা বুঝছেন, নাকি ক্ষমতার দম্ভে তিনি অন্ধ হয়ে গেছেন? যুক্তরাষ্ট্র বিরোধী বিক্ষোভে উত্তাল তেহরানের রাজপথ। হরমুজ প্রণালীতে ইরানের বিরুদ্ধে মার্কিন অবরোধের প্রতিবাদে পথে নেমে আসেন হাজার হাজার ইরানি। ক্ষোভ জানিয়ে বলেন, যুদ্ধে ইরানের পক্ষ থেকে বিপুল প্রতিরোধের বড় শিক্ষা হয়নি ট্রাম্পের। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেন, হরমুজের অবরোধ এলাকায় ঢুকলে ইরানের যে কোনো জাহাজ ধ্বংস করা হবে। মাদক পাচারকারীদের মতোই অবরোধ ভাঙার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মার্কিন সেন্টকম জানিয়েছে, ইরানের বন্দর, উপকূলীয় এলাকা, পারস্য উপসাগর ও ওমান উপসাগরে চলাচলকারী ইরানি জাহাজের জন্য এই নির্দেশনা প্রযোজ্য। ইরানের নৌবাহিনীর অন্তত 158টি জাহাজ ধ্বংস হয়ে সমুদ্রতলে পড়ে আছে। দেশটির কিছু ফাস্ট অ্যাটাক নৌযান এখনো চালু থাকলেও সেগুলো আর বড় হুমকি নয় আমাদের জন্য। এদিকে সিএনএন সহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, ইরানের বিভিন্ন বন্দর অবরোধ করতে অভিযান শুরু করেছে মার্কিন নৌবাহিনী। অবস্থায় অন্যদিকে হরমুজ প্রণালীতে উস্কানিমূলক মার্কিন কর্মকাণ্ড বিশ্ব শান্তি নিরাপত্তার উপর ভয়াবহ প্রভাব ফেলতে পারে বলে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি ওয়াশিংটনের বিরুদ্ধে জলদস্যুতার অভিযোগ তুলেছে তেহরান। পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের উস্কানিমূলক কর্মকাণ্ড চালাচ্ছে তা জলদস্যুতার শামিল। এর ফলে আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি নিরাপত্তার ওপর মারাত্মক পরিণতি নেমে আসবে। এই ঘোষণার পর থেকেই বিশ্বজুড়ে বাণিজ্যিক জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান ও জ্বালানি ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ বেড়েছে। অবরোধের সুনির্দিষ্ট নিয়মকানুন এখনো পরিষ্কার না হওয়ায় দুশ্চিন্তায় পড়েছে সংশ্লিষ্টরা। তবে এর মধ্যেই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করে একটি চীনা তেলবাহী ট্যাঙ্কার হরমুজ প্রণালী অতিক্রম করেছে, যা সরাসরি চ্যালেঞ্জ করেছে ওয়াশিংটনের অবস্থাকে। এদিকে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় 4 দফা প্রস্তাব চীনের। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে 4 দফার একটি বিশেষ প্রস্তাব পেশ করেছেন। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন জায়েদের সাথে এক বৈঠকে তিনি এই প্রস্তাব তুলে ধরেন। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া ও সম্প্রচার মাধ্যম সিসিটিভি এই তথ্য নিশ্চিত করেছে। শি জিনপিং তার প্রস্তাবে মধ্যপ্রাচ্যের বিশেষ করে উপসাগরীয় দেশগুলোর সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি আন্তরিক সম্মান প্রদর্শনের ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেছেন। জিনপিংয়ের 4 দফা প্রস্তাবের মূল দিকগুলো হল: 1. শান্তিপূর্ণ সহাবস্থান। অঞ্চলের দেশগুলোর মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা। 2. জাতীয় সার্বভৌমত্ব। প্রতিটি রাষ্ট্রের নিজস্ব সার্বভৌমত্বের প্রতি পূর্ণ শ্রদ্ধা বজায় রাখা। 3. আন্তর্জাতিক আইনের শাসন। আন্তর্জাতিক আইন ও রীতিনীতি মেনে আঞ্চলিক বিরোধ নিষ্পত্তি করা। 4. নিরাপত্তা ও উন্নয়নের সমন্বয়। নিরাপত্তা রক্ষার পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নের মধ্যে সমন্বয় সাধন করা। বৈঠকে চীনা প্রেসিডেন্ট বলেন, মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলোর সার্বভৌমত্ব এবং নিরাপত্তা অবশ্যই আন্তরিকভাবে সম্মান করা উচিত। তিনি আরও উল্লেখ করেন যে বহিরাগত হস্তক্ষেপ বন্ধ করে এই অঞ্চলের দেশগুলোর নিজস্ব নিরাপত্তা ও উন্নয়নের পথ বেছে নেওয়ার অধিকার বজায় রাখতে হবে। বিশেষজ্ঞদের মতে মধ্যপ্রাচ্যে চীনের ক্রমবর্ধমান প্রভাব এবং আরব দেশগুলোর সাথে কৌশলগত সম্পর্ক গভীর করার লক্ষ্যেই শি জিনপিং এই 4 দফা প্রস্তাব পেশ করেছেন। বিশেষ করে নিরাপত্তা এবং অর্থনৈতিক উন্নয়নের সমন্বয়ের কথা বলে চীন এই অঞ্চলে নিজেদের একটি নির্ভরযোগ্য অংশীদার হিসেবে উপস্থাপন করতে চাইছে। আবুধাবির ক্রাউন প্রিন্সের সাথে এই বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য, জ্বালানি নিরাপত্তা এবং প্রযুক্তির আদান প্রদান নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা গেছে। ইরানের সকল বন্দরে অবরোধ শুরু করেছে। ডোনাল্ড ট্রাম্প আগে বলেছিল যে ইরানকে কাবু করার অনেক রকম তাদের বিকল্প অস্ত্র আছে, বিকল্প কৌশল আছে। সেই কৌশলই এখন আরোপ করা শুরু করেছে। ইসলামাবাদের আলোচনা ভেস্তে যাওয়ার পর এখন ইরানকে অবরোধ করছে সমুদ্র অবরোধ। অবরোধের আওতাভুক্ত জলসীমায় কোনো জাহাজ গেলে তা আটক, দিক পরিবর্তন বা জব্দ করা হতে পারে। আচ্ছা বলেন, গতকালকে রাত 1টা থেকে এখন চীনের জাহাজ, রাশিয়ার জাহাজ, সেগুলো আটক করা হবে, জব্দ করা হবে। তার মানে এক অর্থে কিন্তু যুদ্ধটা ছড়াই দিল। কারণ চীন এটা মানবে কেন? আমেরিকার সাথে ইরানের সমস্যা হতে পারে, চীনে তো কোনো সমস্যা নেই। চীন স্বাধীনভাবে ইরানের সাথে যোগাযোগ স্থাপন করবে, ব্যবসা বাণিজ্য করবে, রাশিয়া করবে, আরো অন্যান্য দেশ করবে। যারা মানে না, স্পেন করবে। স্পেন তো সবচেয়ে বড় বিদ্রোহী এই ট্রাম্পের এইসব পাগলামি। তো তাদের জাহাজ জব্দ করা, তাদের জাহাজ আটক করা, দিক পরিবর্তন করে অন্যদিকে ঘুরাই দেওয়া, এই অধিকার কে দিল? তার মানে এটা হস্তক্ষেপ, স্বাধীন সার্বভৌম দেশের হস্তক্ষেপ। সেই কাজটা কিন্তু এখন শুরু করলো খুব বিপজ্জনক পর্যায়ে। এই অবরোধের মধ্য দিয়ে যুদ্ধটা কার্যত আসলে ছড়াই দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প। এবং একটা খবর এসেছে যে ইরান উপকূল থেকে মাত্র 124 মাইল দূরে মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন শনিবার ইরান উপকূল থেকে প্রায় 200 কিলোমিটার দূরে অবস্থান করছিল। উপগ্রহের ছবি বিশ্লেষণ করে বিবিসি ভেরিফাই করে এই তথ্য জানিয়েছে। ইরানে মার্কিন এবং ইসরায়েলি হামলা শুরুর পর যুক্তরাষ্ট্রের কোনো যুদ্ধ জাহাজের সবচেয়ে কাছাকাছি অবস্থান এটি বলে জানিয়েছে বিবিসি। উপগ্রহের ছবিতে দেখা যায় গত শনিবার ইউএসএস আব্রাহাম লিঙ্কন ওমান উপসাগরের পূর্ব প্রান্তে অবস্থান করছে, যা ইরানি উপকূল থেকে প্রায় 200 কিলোমিটার দক্ষিণে।
উপগ্রহের ছবি দৃশ্যমান আরো দুটি কাছাকাছি যুদ্ধ জাহাজ রয়েছে, যা আকার ও গঠনে মার্কিন নৌবাহিনীর গাইডেড মিসাইল ডেস্ট্রয়ারের সঙ্গে মিলে যায় বলে জানিয়েছে বিবিসি। এগুলো ইউএস আব্রাহাম লিঙ্কনের স্ট্রাইক গ্রুপের অংশ হতে পারে, অর্থাৎ কাছাকাছি এনে রেখেছে যাতে সেখান থেকে আক্রমণ করতে পারে। তারপর দেখেন যে অবরোধ করা এলাকায় জাহাজ ঢুকলেই সেটা আটক করা হবে। ওমান উপসাগর এবং হরমুজ প্রণালীর পূর্বে আরব সাগরে চলাচলকারী সব ধরনের নৌযানের উপর অবরোধ আরোপ করতে যাচ্ছে মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড নাবিকদের উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় এই হুমকি দিয়েছে। সেন্টকমের বার্তায় বলা হয়েছে, অনুমতি ছাড়া কোনো জাহাজ অবরোধের আওতায় থাকা এলাকায় প্রবেশ করলে বা সেখান থেকে বের হওয়ার চেষ্টা করলে প্রতিমধ্যে আটক, পথ পরিবর্তন বা জব্দ করা হতে পারে। সংশ্লিষ্ট জাহাজটি কোন দেশের পতাকাবাহী সেটি এখানে বিবেচনা করা হবে না। কোন দেশের পতাকাবাহী সেটা বিবেচনা করা হবে, এটাও মাস্তানি। তার মানে এখন চীন আর রাশিয়ার মতন শক্তিধর দেশও কিন্তু এই আমেরিকার থাবার থেকে আর বাঁচতে পারলো না। এতে বলা হচ্ছে, হরমুজ প্রণালী দিয়ে ইরান বাদে অন্য কোনো দেশে যাতায়াতকারী নিরপেক্ষ জাহাজগুলোর চলাচলে কোনো বাধা দেবে না মার্কিন বাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী আজ থেকে ইরানের সব বন্দর হরমুজ প্রণালী অবরোধ করার সময় ঘনিয়ে আসছে। ওয়াশিংটনের সময় 10টা আর বাংলাদেশ সময় আজ রাত 8টা, আর ওয়াশিংটন সময় 10টা। মার্কিন বাহিনী অবরোধ শুরু হওয়ার কথা, তার আগে এই হুমকি দিল মার্কিন বাহিনী। এটা কি বার্তা দিচ্ছে? তারপরে দেখেন অদ্ভুত ব্যাপার, আমেরিকার এই যে এককভাবে যে তার সিদ্ধান্ত, মানে কাউকে যে মানছে না, তোয়াক্কা করছে না, সারা বিশ্ব নীরব দর্শক হয়ে অনেকটা চুপ করে আছে। আমেরিকা চীনের কোনো শক্ত উদ্যোগ নেই। ব্রিটেন বলছে যে আমরা অংশ নেব না, কিন্তু বাধা তো দিচ্ছে না, কেউ হুঙ্কার তো দিচ্ছে না। ট্রাম্পই একমাত্র হুঙ্কার দিতে পারে, আর কোনো দেশ দিতে পারে না। এটা কেমনি হয়? এটা ভাবতে অবাক লাগছে দর্শক। 21 ঘন্টার আলোচনা, গত 47 বছরে এত উঁচু পর্যায়ে বৈঠক আর হয়নি। চুক্তির কলম তোলার মতো অবস্থা, তারপর একটা ফোন এলো আর সব শেষ। ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি আলোচনা যেভাবে ভেস্তে গেল তা নিয়ে এখন প্রশ্ন উঠছে সারা দুনিয়ায়। আর সেই ব্যর্থতার জের ধরে যুক্তরাষ্ট্র এখন ইরানের সব বন্দর অবরোধ করতে নেমেছে। মৃতদের পিছিয়ে যাওয়া, কূটনীতির টেবিল ভাঙা, একটার পর একটা ঘটনায় এই যুদ্ধ এখন এক নতুন মোড়ে এসে দাঁড়িয়েছে। ইসলামাবাদে ঠিক কি হয়েছিল? পাকিস্তানের মধ্যস্থতায় গত শনিবার ইসলামাবাদে বৈঠকে বসেছিলেন তেহরান এবং ওয়াশিংটনের প্রতিনিধিরা। মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। যুদ্ধ শুরুর পর দুই দেশের মধ্যে এটাই ছিল সবচেয়ে বড় এবং সবচেয়ে আশাবাদী কূটনৈতিক উদ্যোগ। দুই পক্ষই এসেছিল কিছু একটা করার সদিচ্ছা নিয়ে, অন্তত ইরানের দাবি সেটাই। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, গত 47 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের এই আলোচনায় ইরান আন্তরিকভাবে অংশ নিয়েছিল এবং ইসলামাবাদ সমঝোতা স্মারক স্বাক্ষরের একেবারে কাছাকাছি পৌঁছেও তারা বাধার মুখে পড়ে। অর্থাৎ চুক্তির নামটুকু পর্যন্ত ঠিক হয়ে গিয়েছিল, কিন্তু কালি শুকোনোর আগেই সব উল্টে গেল। তাহলে শেষ মুহূর্তে কি হলো? আরাগচির দাবি, বৈঠক চলার মাঝেই ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের কাছে একটি ফোন আসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। আরাগচির ভাষায় সেই ফোন কলের পর আলোচনার মনোযোগ যুক্তরাষ্ট্র এবং ইরানের উপর থেকে সরে গিয়ে ইসরায়েলের স্বার্থের দিকে চলে যায়। এটি যদি সত্যি হয় তাহলে প্রশ্ন ওঠে, শান্তি চুক্তিতে সবচেয়ে বড় বাধাটা আসলে কোথা থেকে আসছিল? যুক্তরাষ্ট্রের নিজের অনিচ্ছা থেকে নাকি তৃতীয় একটি পক্ষের চাপ থেকে? 21 ঘন্টা ধরে আলোচনার পরও কোনো চুক্তিতে উপনীত হওয়া সম্ভব হয়নি। এরপর একটি সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে আলোচনা ব্যর্থ হয়েছে জানিয়ে ইসলামাবাদ ত্যাগ করেন ভ্যান্স। বিদায়টাও ছিল আচমকা। দীর্ঘ আলোচনার পর এত সংক্ষিপ্ত বিদায় বার্তা নিজেই অনেক কিছু বলে দেয়। শান্তি আলোচনার ব্যর্থতার দায় কার? এই প্রশ্নে দুই পক্ষের বক্তব্য সরাসরি পরস্পর বিরোধী। ইরানের ভাষ্য পরিষ্কার, আরাগচির অভিযোগ, যুক্তরাষ্ট্র আলোচনায় এক চুলো ছাড় দেয়নি, বারবার অবস্থান পরিবর্তন করেছে এবং নানা ধরনের চাপ প্রয়োগ করেছে। এত দীর্ঘ বৈঠকে একটি দেশ যদি একবারও নমনীয় না হয় তাহলে সমঝোতা হওয়ার কথা নয়। ইরানের যুক্তিটা এটাই। আরাগচি আরও অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র আলোচনার টেবিলে সেসব লক্ষ্য অর্জনের চেষ্টা করেছে যা তারা যুদ্ধের মাধ্যমে অর্জন করতে পারেনি। এই অভিযোগটি গুরুতর। এর মানে হলো ইরানের দৃষ্টিতে ইসলামাবাদের বৈঠক আদতে শান্তির উদ্যোগ ছিল না, এটা ছিল ভিন্ন কৌশলে আত্মসমর্পণ আদায়ের চেষ্টা। আরাগচি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, কোনো শিক্ষা নেওয়া হয়নি, সদিচ্ছার প্রতিদান সদিচ্ছা, আর শত্রুতার প্রতিদান শত্রুতা। কথাটা ছোট কিন্তু বার্তাটা বড়। ইরান ভবিষ্যতেও একই ভাষায় কথা বলবে। ইরানের প্রেসিডেন্টও একই সুরে কথা বলেছেন। মাসুদ পেজেশকিয়ানের বক্তব্য, ওয়াশিংটন যদি তাদের কর্তৃত্ববাদী মনোভাব ত্যাগ করে এবং ইরানের অধিকারের প্রতি সম্মান দেখায় তবে এখনও একটি সমঝোতা সম্ভব। অর্থাৎ দরজা একেবারে বন্ধ করেননি তিনি, তবে শর্ত স্পষ্ট। আর নেতানিয়াহুর ফোনের বিষয়টি, নেতানিয়াহু আদৌ ফোন করেছিলেন কিনা ওয়াশিংটন তা স্বীকার বা অস্বীকার কোনোটাই করেনি। এই নীরবতা নিজেই একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কূটনীতির দুনিয়ায় এই ধরনের নিরুত্তর থাকাটা সাধারণত স্বীকৃতি বলেই ধরে নেওয়া হয়। আলোচনা ভেস্তে যাওয়ার পর যুক্তরাষ্ট্র বসে থাকেনি, কূটনৈতিক টেবিল ছেড়ে সরাসরি সামরিক চাপে ফিরে গেছে ওয়াশিংটন। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী সব জাহাজে মার্কিন নৌবাহিনী অবরোধ আরোপ করবে। এটি শুধু ইরানের জন্য নয়, বিশ্বের যে কোনো দেশের জাহাজের জন্য প্রযোজ্য হবে যদি সেই জাহাজ ইরানের বন্দরে যেতে চায়। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, সোমবার সকাল থেকে ইরানের সব বন্দরে এই অবরোধ কার্যকর হবে। তবে অন্যান্য দেশের বন্দরগুলোর মধ্যে চলাচলকারী জাহাজগুলোকে হরমুজ প্রণালী ব্যবহার করতে দেওয়া হবে। হরমুজ প্রণালী বিশ্বের জ্বালানি বাণিজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথগুলোর একটি। বিশ্বের মোট তেল রপ্তানি প্রায় 1/5 এই পথ দিয়ে যায়। ইরান যদি এই প্রণালী আগে বন্ধ করে বৈশ্বিক জ্বালানি বাজারকে ধাক্কা দিয়ে থাকে তাহলে এবার যুক্তরাষ্ট্রের অবরোধও ওই একই বাজারে নতুন অনিশ্চয়তা তৈরি করছে। যুদ্ধের আঁচ এভাবেই পেট্রোলের পাম্প থেকে শুরু করে সাধারণ মানুষের রান্নাঘর পর্যন্ত পৌঁছায়। ইরান অবশ্যই চাপকে তোয়াক্কা করছে না। পার্লামেন্টের স্পিকার গালিবাফ বলেছেন, এই অবরোধ ইরানের উপর কোনো প্রভাব ফেলবে না এবং আলোচনার সময় তেহরান বেশ কিছু ইতিবাচক প্রস্তাব দিয়েছিল যা আলোচনাকে এগিয়ে নিতে সহায়তা করেছে। গালিবাফ ট্রাম্পকে সতর্ক করে বলেছেন, আপনারা যদি যুদ্ধ চান আমরা যুদ্ধ করব, আর যদি যুক্তির পথে আসেন আমরা যুক্তিতেই সাড়া দেব। এই কথায় হুমকি আছে, আবার আলোচনার দরজাও একটুখানি খোলা রেখেছেন তিনি। অবরোধের ঘোষণায় যুক্তরাষ্ট্রের পাশে থাকার কথা ছিল মিত্রদের, কিন্তু ঘনিষ্ঠতম মিত্র যুক্তরাজ্যও এবার সরে গেল।
হরমুজ প্রণালীতে ইরানি বন্দর অবরোধ কার্যকর করতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর পদক্ষেপে যুক্তরাজ্য অংশ নেবে না বলে দেশটির সরকারের এক মুখপাত্র জানিয়েছেন। ব্রিটিশ নৌবাহিনীর জাহাজ ও সেনা এই অবরোধে ব্যবহৃত হবে না। তবে যুক্তরাজ্য পুরোপুরি হাত গুটিয়ে নিচ্ছে না। অঞ্চলটিতে ব্রিটিশ মাইন অপসারণকারী ইউনিটের তৎপরতা ও ড্রোন বিরোধী কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মুখপাত্র। অর্থাৎ সম্পর্ক পুরোপুরি ছেদ নয়, একটি সুচিন্তিত দূরত্ব বজায় রাখছে লন্ডন। যুক্তরাজ্যের এই অবস্থানের পেছনে একটি বাস্তব হিসাব আছে। মুখপাত্র জানিয়েছেন, নৌ চলাচলের স্বাধীনতা ও হরমুজ প্রণালী খোলা রাখার নীতি বৈশ্বিক অর্থনীতি সহ যুক্তরাজ্যের মানুষের জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণের জন্য অত্যন্ত জরুরি। সহজ কথায়, প্রণালী বন্ধ থাকলে ব্রিটিশ জনগণের পকেটেও টান পড়বে। সেই চাপ সামলানো লন্ডনের পক্ষে কঠিন। এর আগে ফ্রান্সও জানিয়ে দিয়েছিল, হরমুজের অভিযান পরিচালনার জন্য ন্যাটোকে ব্যবহার করা সম্ভব নয় এবং এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হবে। এক এক করে সব মিত্ররা সরে যাওয়া ট্রাম্পের জন্য কূটনৈতিকভাবে একটা বড় ধাক্কা। যুদ্ধ করতে চাইলে কাঁধে কাঁধ মেলানো সঙ্গী দরকার হয়, সেটা ক্রমশ কমে আসছে। ইসলামাবাদের আলোচনা ব্যর্থ হওয়া এবং নতুন করে অবরোধ ঘোষণা, এই দুটি ঘটনা একসঙ্গে দেখলে স্পষ্ট কূটনৈতিক সমাধান আপাতত আরও দূরে সরে গেছে। ইসলামাবাদের শান্তি আলোচনা ব্যর্থ হওয়া যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান 2 সপ্তাহের যুদ্ধবিরতিকেও চাপে ফেলেছে। যুদ্ধবিরতি মানেই চুক্তির পথে যাওয়া, কিন্তু চুক্তি না হলে যুদ্ধবিরতিও টেকে না। সেই চক্রেই আটকে আছে পরিস্থিতি। এই চাপের মাঝেও ইরান পেছনে হাঁটেনি। ইরানের অবস্থান হলো আলোচনায় রাজি, তবে নতি স্বীকার করতে নয়। যুক্তরাষ্ট্রের অবস্থান হলো চাপ বাড়াতে রাজি, তবে ছাড় দিতে নয়। এই দুটি অবস্থান যতক্ষণ না বদলাচ্ছে ততক্ষণ সত্যিকারের সমঝোতা সম্ভব নয়। সামনের দিনগুলোতে 3টি জিনিসের দিকে নজর রাখতে হবে: চলমান যুদ্ধবিরতির ভবিষ্যৎ, হরমুজ অবরোধের বাস্তব প্রভাব, আর মিত্রদের এই ক্রমবর্ধমান দূরত্ব ওয়াশিংটন কিভাবে সামলায়। ইসলামাবাদে যে আশার আলো জ্বলেছিল সেটা 21 ঘন্টায় নিভে গেছে। পরের বৈঠক কোথায়, কখন আর আদৌ হবে কিনা, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।